বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন কারিকুলামের অন্তর্গত অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিজুর রহমান, ছাতনাই কলোনি বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডিমনাল খামারি। তাহলে আমরা মূল বিষয়ে চলে আসি। শিক্ষার্থীরা, আজকের ক্লাসের শুরুতে আমরা দেখব কিভাবে একটি বৈদ্যুতিক বাতি জ্বলে এবং নিভে। আমরা দেখতে পাচ্ছি একটি বৈদ্যুতিক বাতি, একটি সুইচ। আমরা যদি অন করি এবং অফ করি, তাহলে আমরা এই সুইচকে অন করলেই আমাদের বাতিটি জ্বলবে এবং নিভবে। এখানে দেখা যাচ্ছে যে বাতিটি জ্বলন্ত অবস্থায় আছে। এখন যদি আমরা অফ করি, তাহলে বাতিটি নিভে যাবে, নিভে গেল। আবার অন করলে জ্বলবে, আবার অফ করলে নিভে যাবে। তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে যে ক্লাস 7-এর ক্লাসে তোমরা বাইনারি সংখ্যা নিয়ে এরকম অন অফ এর মাধ্যমে বাইনারি সংখ্যা শিখেছ। আজকে আমরা শিখব বাইনারি সংখ্যা পদ্ধতি। আমাদের অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় অর্থাৎ অভিজ্ঞতা নং 8-এ বাইনারি সংখ্যা পদ্ধতি কিভাবে শিখব তা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো শিখন ফলগুলো আজকে আমরা জেনে নিই। 1 নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা কি তা জানতে পারবে। 2, বাইনারি সংখ্যার সংক্ষিপ্ত ইতিহাস জানতে পারবে। 3, কি কাজে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় তা বলতে পারবে। 4, বাইনারি সংখ্যা ও দশমিক সংখ্যার ভিত্তি কত তা জানতে পারবে। 5, বাইনারি সংখ্যা ও দশমিক সংখ্যার স্থানীয় মান লিখতে পারবে। 6, র্যাডিক্স পয়েন্ট ও সিগনিফিক্যান্ট ডিজিট চিনতে পারবে। 7, ডিজিটাল যন্ত্রে কেন বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় তা জানতে পারবে। আমরা এখানে একটা রোবট দেখতে পাচ্ছি। রোবট বলছে যে পৃথিবীতে 10 ধরনের মানুষ আছে, যারা বাইনারি বোঝে এবং যারা বাইনারি বোঝে না। বাইনারি সংখ্যা পদ্ধতি, সপ্তম শ্রেণীতে তোমরা বাইনারি অর্থাৎ 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করেছো। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে আমাদের গণনার সব কাজে 10 ভিত্তিক অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে সমাধান করার পরও বাইনারি সংখ্যা পদ্ধতি শিখছি। সেই প্রশ্নের জবাব খোঁজার আগে চলো আমরা জেনে নিই বাইনারি সংখ্যা পদ্ধতি কিভাবে এলো। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা হলেন জার্মান গণিতবিদ গটফ্রিড ভিলহেম লিবনিস। তার অন্যতম একটি আলোচনা ছিল ধর্মীয় দর্শনের ভাষাকে কিভাবে গাণিতিক যুক্তিতে রূপান্তর করা যায়। এই চিন্তা থেকে তিনি 10 ভিত্তিক অঙ্ক দিয়ে প্রকাশ করা যায় এমন সমস্ত সংখ্যাকে কেবল 0 এবং 1 দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছিলেন। শুধু চেষ্টাই নয়, 10 ভিত্তিক সংখ্যা দিয়ে সম্পন্ন করা যায় এমন সব গাণিতিক প্রক্রিয়া, যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ, তিনি এই 2টি সংখ্যা দিয়ে করে দেখালেন, যা তিনি 1703 সালে প্রকাশ করেন এক্সপ্লেনেশন অব দ্য বাইনারি অ্যারিথমেটিক্স নামে। 150 বছর পর জর্জ বুল নামের একজন আইরিশ বিদ্যালয়ের শিক্ষক 1847 সালে তার দি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অব লজিক পুস্তিকায় লেখেন যে আমাদের দৈনিক জীবনে যা ঘটে তা কিছু সত্য এবং মিথ্যার সমন্বয়, যেগুলোকে আমরা 0 এবং 1 দিয়ে প্রকাশ করতে পারি। কিন্তু বুলের বক্তব্য লিবনিজের তত্ত্বের বীজগাণিতিক প্রকাশ, যা আধুনিক কম্পিউটারে বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতির ঘটনাকে গাণিতিক যুক্তির ছকে বেঁধে ফেলতে যুগান্তকারী ভূমিকা রেখেছে। জর্জ বুলের দেখানো বুলিয়ান বীজগণিতের সাহায্যে কিভাবে কম্পিউটারের গঠন সম্পন্ন হয় তা তোমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ে এবং উচ্চতর শ্রেণীতে শিখবে। কিন্তু সে পর্যন্ত পৌঁছাতে তোমাদের লিবনিজের দেখানো গাণিতিক প্রক্রিয়াগুলো শেখা প্রয়োজন। সেই বিষয়ের আরেকটু পরিষ্কার করার আগে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে তোমার কতটুকু মনে আছে একটু পরখ করে নেওয়া যাক। কুইজ 1, বিট এর পূর্ণ রূপ কি? উত্তর, বিটের পূর্ণ রূপ হচ্ছে বাইনারি ডিজিট। কুইজ 2,
বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুইটি অঙ্ক ব্যবহার করা হয় কেন? যুক্তি সহ ব্যাখ্যা করো। উত্তর: বাইনারি পদ্ধতিটি যেহেতু যন্ত্রে ব্যবহৃত হয় এবং যন্ত্র বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি ছাড়া আর কিছুই শনাক্ত করতে পারে না, তাই বিদ্যুতের অনুপস্থিতির জন্য 0 এবং বিদ্যুতের উপস্থিতির জন্য 1 ব্যবহার করা হয়। বাইনারি 1011কে 10 ভিত্তিক সংখ্যা প্রকাশ করলে কত হবে? 11। তার কারণ আমরা জানি প্রথম যে এখানে যে ডিজিটটি অন আছে 1, 2, 4, 8। এখানে আমাদের 3টি বিট অন আছে, 1, 1, 1, তৃতীয় নম্বর বিট 0 অফ। চতুর্থ বিট আছে আমার 8, দ্বিতীয় বিটটির মান হচ্ছে 2 এবং প্রথম বিটটির মান হচ্ছে 1। তাহলে 1 ও 2, 3 এবং 8 হচ্ছে 11। 10 ভিত্তিক 11কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে? এর উত্তর 1011। আচ্ছা, বেশ ভালোই শিখেছিলে মনে হচ্ছে। এবার বলি, বাইনারি শিখে কি হবে? তোমাদের মধ্যে যারা কম্পিউটারে কাজ করেছো বা গেম খেলছো, খেয়াল করেছো যে কাজটা বা খেলাটা সংরক্ষণ সেভ করে রাখা যায়। আমরা যখন একটি চিঠি বা বই পাই, সেটি আমাদের টেবিলে বা ড্রয়ারে সংরক্ষণ করি। আমাদের সুন্দর সুন্দর স্মৃতিগুলো মাথায় সংরক্ষণ করি। কিন্তু তোমার পড়া কাজ কম্পিউটার কোথায় সংরক্ষণ করে? কম্পিউটারের কি স্মৃতি বা মেমোরি আছে? যদি থাকে তাহলে এই মেমোরি কিভাবে কাজ করে? এ বিষয়ে তোমার কি ধারণা তা এক লাইনে নিচের ফাঁকা ঘরে লেখো। আমরা জানি যে কম্পিউটারের ভিতরে মেমোরি থাকে, আমরা পেন ড্রাইভ ব্যবহার করতে পারি। যাই হোক, প্রতিদিনই আমাদের কম্পিউটারের উপর নির্ভরতা বাড়ছে। কম্পিউটার কিভাবে কাজ করে তা বুঝতে না পারলে আমরা এর পরিপূর্ণ ব্যবহার করতে পারবো না। এই যন্ত্রটি কাজ করে বাইনারি সংখ্যা নির্ভর গাণিতিক পদ্ধতিতে। আমরা প্রতিনিয়ত যেমন যোগ যোগ বিয়োগ করি, কম্পিউটারও করে, তবে বাইনারি পদ্ধতিতে। তাই বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারলে আমরা অনেকটাই বুঝতে পারবো কম্পিউটার কিভাবে কাজ করে। ভিত্তি বেস 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট 10টি, 0 থেকে 9 পর্যন্ত। তাই এর ভিত্তি 10। 10 ভিত্তিক সংখ্যা 250কে প্রকাশ করা হয় এভাবে: ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 250, ফার্স্ট ব্র্যাকেটের নিচে 10 বা 10। আবার বাইনারিতে মোট ডিজিট 2টি, 0 এবং 1। তাই এর ভিত্তি 2 বা 2। বাইনারি সংখ্যা 1011কে প্রকাশ করা হয় এভাবে: ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1011, ফার্স্ট ব্র্যাকেটের নিচে 2। তাহলে আমরা 10 ভিত্তিক সংখ্যাকে 10 দ্বারা প্রকাশ করব, সেখানে ডিজিট আছে 10টি এবং বাইনারিতে মোট ডিজিট আছে 2টি। আমরা ব্র্যাকেটের নিচে 2 লিখলেই বুঝতে পারবো যে এটি 2 ভিত্তিক বা বাইনারি ডিজিট। স্থানীয় মান 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান শিখেছো। এখানে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান শিখব। তুলনামূলক আলোচনা উপস্থাপন করা হলো। দশমিক সংখ্যা পদ্ধতি। প্রথম হচ্ছে একক, দশক, শতক, হাজার। তাহলে এখানে প্রথম সংখ্যাটি 0 গুণন 10 টু দি পাওয়ার 0। 10 টু দি পাওয়ার 0 মানে 1। 1কে 0 দিয়ে গুণ করলে 1ই হয়, 0ই হয়। 5 গুণন দশকের ঘর যেহেতু 10 টু দি পাওয়ার 1, তাহলে 5×50। দুই অঙ্কটি আছে শতকের ঘরে, তাহলে 2 × 100 অর্থাৎ 10^2। 1 অঙ্কটি আছে হাজারের ঘরে, 1 × 1000 অর্থাৎ 1 × 10³ মানে 1000। এভাবে আমরা প্রকাশ করে যোগ করলে আমরা 1250 পাবো। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1011 এর স্থানীয় মান 1, 1 × 2 টু দি পাওয়ার 0, তার মানে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 গুণন 1 মানে 1।
1 ইন্টু 2^1, তার মানে এটা দ্বিতীয় ঘর। তৃতীয় ঘর হচ্ছে 0 অফ, যেহেতু 0 গুণন 2^2। চতুর্থ ঘর 1, 1 ইন্টু 1 গুণন 2^, অর্থাৎ 8। এটা হচ্ছে 8 না 8, এখানে বাইনারি 8 বোঝাচ্ছে। একক কাজ, বাইনারি সংখ্যা 11011 এর প্রতিটি ডিজিটের স্থায়ী মান লেখো। আমরা একক কাজটি করার চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে যে 11011, প্রথম যে 1 আছে 1 গুণন 2^0, যেহেতু এখানকার ভিত্তি হচ্ছে আমাদের 2, এই জন্য সবসময় 2 থাকবে। দ্বিতীয়টি হচ্ছে 1 ইন্টু 2^1, তৃতীয়টি অফকাট 0 ইন্টু 10^2। চতুর্থটি হচ্ছে 1 ইন্টু 2^, পঞ্চমটি হচ্ছে 1 ইন্টু 2^4। তাহলে আমরা এভাবে এই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করতে পারি। এখন শিখব র্যাডিক্স পয়েন্ট। একটি সংখ্যার দুইটি অংশ থাকতে পারে, পূর্ণাংশ এবং ভগ্নাংশ। র্যাডিক্স পয়েন্ট দ্বারা পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করা যায়। যেমন 2023 পয়েন্ট বা 0.1971, দশমিকের বাম পাশের সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, এবং দশমিকের ডান পাশের সংখ্যা লিখেছিল ভগ্নাংশ সংখ্যা। তো র্যাডিক্স পয়েন্ট দ্বারা আমরা পূর্ণাংশ, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা চিহ্নিত করতে পারি। এবারে আমরা শিখব সিগনিফিক্যান্ট ডিজিট। সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার সর্ববৃহৎ স্থানীয় মান ধারণকারী ডিজিটকে বলে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এবং সর্বনিম্ন স্থানীয় মানধারী ডিজিটকে বলে লোয়েস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিটকে বিট বলা হয়। সুতরাং বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোস্ট সিগনিফিক্যান্ট বিটকে MSB বলে এবং লোয়েস্ট সিগনিফিক্যান্ট বিটকে LSB বলা হয়। আমরা এখানে একটা বাইনারি সংখ্যা দেখতে পাচ্ছি 1011, অর্থাৎ 13 দশ ভিত্তিক সংখ্যা, যার বাইনারি প্রকাশ হচ্ছে 1011। বাম পাশের যে ডিজিটটি আছে এটির মান সবচেয়ে কম, এই জন্য এটি হচ্ছে LSB, এবং ডান পাশের যে ডিজিটটি আছে 1, এটির মান সবচেয়ে বেশি, এর জন্য এটাকে প্রকাশ করা হচ্ছে MSB দ্বারা। ডিজিটাল যন্ত্রে 0 এবং 1-এর ব্যবহার। বাইনারি পদ্ধতিটি যেহেতু যন্ত্রে ব্যবহৃত হয় এবং যন্ত্র বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতি ছাড়া আর কিছু শনাক্ত করতে পারে না, তাই বিদ্যুতের অনুপস্থিতির জন্য 0 এবং বিদ্যুতের উপস্থিতির জন্য 1 ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে যদি প্রতিটি ভিডিও দেখো, এর পরবর্তী ভিডিও এই বাইনারি সংখ্যা শিখি এর দ্বিতীয় সেশনে আসবে। দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তরের বিকল্প পদ্ধতি, বাইনারি থেকে 10 ভিত্তিক রূপান্তরের বিকল্প পদ্ধতি, এবং বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগ। তৃতীয় সেশন অর্থাৎ তৃতীয় ভিডিওতে থাকবে বাইনারি সংখ্যার গুণ ও ভাগ। চতুর্থ সেশন থাকবে অনুশীলনীর যাবতীয় সমস্যার সমাধান। অর্থাৎ এই 4টি সেশনে এই অভিজ্ঞতা বা অধ্যায়ের শেষ হবে। তোমরা এই 4টি ভিডিও বা সেশন মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বাইনারি সংখ্যার যাবতীয় সমস্যা সমাধান করতে পারবে বলে আমার বিশ্বাস। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।